মুসলমান ইমানদার হে যুবক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তোমার কাছে আমার জানতে বড় মনে চায় বর্তমান জমানার সবচেয়ে বড় গুনাহগার কে? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা বর্তমান সময়ের সবচেয়ে বড় নাফরমান আর গুনাহগারকে যদি তুমি দেখতে চাও তাহলে এক্ষুনি ওই জঙ্গলার ভেতরে যে রাস্তাটা ঢুকেছে ওই রাস্তার মাথায় গিয়ে তুমি দাঁড়ায় যাও। যেই লোকটা এখন ওই জঙ্গলার পথের ভেতরে ঢুকবে ওই লোকটাই জমানার সবচাইতে বড় নিমুখারাম গুনাহগার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করলেন না, তৎক্ষণাৎ ওইখান থেকে রওনা হয়ে গেল আর ওই জঙ্গলার পাশের রাস্তায় গিয়ে দাঁড়ায় গেল। দূর থেকে দেখে এক যুবক কোলের মধ্যে একটা সন্তান নিয়া ওই জঙ্গলার ভেতরে রওনা। মুসা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেল, আবার আল্লাহকে প্রশ্ন করে, হে মালিক সবচাইতে বড় গুনাহগার আর নাফরমানকে তো তুমি দেখাইলা, ও আল্লাহ আমি একটু দেখতে চাই বর্তমান জামানার সবচাইতে বড় খোদাবিরুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বললেন, যাও আবার ওই জঙ্গলার পাশে গিয়ে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম আল্লাহকে যখন আবার প্রশ্ন করলেন, হে মালিক জমানার সবচেয়ে বড় গুনাহগার তো তুমি দেখাইলা, ও আল্লাহ আমি এখন তোমার কাছে জানতে চাই জমানার সবচাইতে বড় খোদা ভীরুকে? কে এখন বর্তমান সমাজের সবচেয়ে বড় আল্লাহওয়ালা? কে সবচেয়ে তোমার পছন্দের বান্দা? তার চেহারাটা একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা যদি তুমি তাকে দেখতে চাও আবার ওই জঙ্গলার রাস্তার কাছে গিয়ে দাঁড়ায় যাও। মুসা আলাইহিস সালাম ওই জঙ্গলার কাছে গিয়ে যখন দাঁড়াইলেন দেখে জঙ্গলার ভেতর থেকে ওই যেই লোকটা জঙ্গলার ভেতরে প্রবেশ করতেছিল ওই লোকটা এখন জঙ্গলার ভেতর থেকে বাহির হইতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হে মালিক তোমার কুদরত বোঝা বড় কঠিন। এই তো কিছুক্ষণ পূর্বেই তুমি বলেছ এই লোকটা নাকি সবচেয়ে বড় নামুখারাম, সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় তোমার পাপিষ্ট বান্দা। এখন আবার এই লোকটাকে কিছু সময়ের ব্যবধানে তুমি বলতেছো এই বান্দাটা নাকি তোমার সবচেয়ে পছন্দের বান্দা। ও মালিক কিছুই বুঝলাম না। আল্লাহ বলেন, মুসা ওই লোকটার কোলের মধ্যে একটা বাচ্চা দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। আল্লাহ তাআলা বলেন,
বাচ্চাদের কাজই হলো প্রশ্ন করা। ওই বাচ্চাটাও তার বাবাকে প্রশ্ন করতেছে, বাবা, ও বাবা আমার, এই জঙ্গলটা কত বড়? বাবা এবার জবাব দেয়, এরে সন্তান, এই জঙ্গলটা অনেক বড়। ছোট্ট সন্তান আবারও বাবাকে প্রশ্ন করে, বাবা, এই জঙ্গলের চেয়ে বড় কি আর কিছু নাই? এবার বাবা বলে, এই জঙ্গলের থেকেও বড় ওই যে দেখো দূরের পাহাড়, ওই পাহাড়টা এই জঙ্গলের চাইতেও বড়। এবার আবার সন্তান প্রশ্ন করে, বাবা, ওই পাহাড়ের চেয়ে বড় কি আর কিছু নাই? বাবা এবার বলে, ও আমার আদরের সন্তান, ওই পাহাড়ের চেয়ে বড় আকাশ দেখো কত বিশাল বড়। ওই আসমান এই পাহাড়ের চাইতেও বহু গুণে বড়। এবার সন্তান প্রশ্ন করে, বাবা, ওই আকাশের চাইতে কি বড় কিছু নাই? এ যুবক সন্তান, এ মুরব্বী বাবারা, একটু দিলের কান লাগায় শুনে নাও। সন্তান যখন প্রশ্ন করলো, বাবা, ওই আকাশের যে বড় কি কিছুই নাই? এবার বাবার মনে পড়ে গেল, হায়, আমি তো সারা জীবন গুনাহ করে কাটাইলাম, আমি তো সারা জীবন নাফরমানি করে কাটাইলাম, জীবন ভর শুধু গুনাহ আর গুনাহ করেছি, নেকের কাজ কিছুই করলাম না। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এর নবীর উম্মতের দল, মনে আছে নি ঘটনা, যখন সন্তান বাবাকে প্রশ্ন করে, বাবা গো, ও আমার বাবা, ওই যে বিশাল বড় আসমান দেখা যায়, ওই আসমানের চেয়ে বড় কি কিছুই নাই? এবার বাবা হাউমাউ করে কান্না করে আর বলে, রে সন্তান, ওই আসমানের থেকে বড় আমার জীবনের গুনাহ, আমি এত পাপ করেছি রে সন্তান, সারা জীবন ভর শুধু আল্লাহর নাফরমানি করেছি, আর গুনাহ
গুনাহের মধ্যে কাটিয়েছি, নেকের কাজ কিছুই করি নাই। আমার জীবনের গুনাহ ওই আসমানের চাইতেও বড়। এরপরে সন্তান বলে, বাবা তোমার গুনাহের চেয়ে বড় কি আর কিছুই নাই। এবার বাবা কান্না করে আর বলে, রে সন্তান, আমার জিন্দেগির গুনার চেয়ে বড় একটা জিনিস আছে, তা হলো আমার আল্লাহর রহমত। কারণ আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যতই গুনাহ করো আমার রহমত থেকে কখনোই তুমি বঞ্চিত হও না। আল্লাহর কাছে এই যে এই কথা, নিজের জিন্দেগির গুনাহ চাইতে বড় আল্লাহর রহমত, এই কথা যখন ওই বান্দা বলেছে, এ মুসা তুমি কান খুলে শুনে নাও। যখন বাবা তার সন্তানের সাথে আমি আল্লাহর রহমতের কথা বলিয়া দিল, আমি আল্লাহর রহমতের সাগরে জোশ চলে আসলো। আমি আল্লাহ বড় আদর করিয়া বানাইছি মানুষ। এই মানুষগুলোকে বানাইতে যাইয়া আমি কোনো কুদরত খাটাই নাই, শুধুমাত্র হুকুম দিয়া মানুষ বানাই নাই। আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পুরা শরীরটা তৈরি করলাম। ফেরেশতাদেরকে বললাম, বান্দার হাতটা এভাবে বানাও, বান্দার পাটা এভাবে বানাও, বান্দার বডিটা এইভাবে তৈরি কর। তবে ফেরেশতারা সাবধান হয়ে যাও, আমার বান্দার চেহারার মধ্যে তোরা হাত লাগাবি না, কারণ এই বান্দা আমার এই চেহারা দিয়া আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इचे शिरी मिस्त नाम, शिरो शाकत मिकुनत जहनम तमाम। या इलाही तू मेरा सत्तार है, या इलाही